নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একদম অন্যরকম ভাবে ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে আপনারা একদিন বাড়িতে ডিম পরোটা তৈরি করে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। একদিন খেলে প্রায় দিন এরকম ভাবেই বানিয়ে খাবেন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ আটা। আপনারা যদি পরোটাটা একটু কমিয়ে করতে চান তাহলে আটার পরিমাণটা কমিয়ে নিয়ে নেবেন। অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে কিন্তু হাত দিয়ে ময়ানটা দিয়ে দেব। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা একটু সফট করে তৈরি করবেন, তাহলে দেখবেন পরোটাগুলো খুব সফট তৈরি হবে। দেখুন ঠিক এইরকম ভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে একটা প্লেটের মধ্যে 3টে ডিম ফেটিয়ে নিয়ে নিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। 3 থেকে 4টা রসুন কুচি করে কেটে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। দেখুন পেঁয়াজ রসুন সফট হয়ে গেছে। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যদি লাল লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারবেন। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর একটু সময় এরকম ভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেবেন। এখন সাইড করে অল্প একটু তেল দিয়ে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। এইভাবে সাইড করে আপনারা ডিমের মিশ্রণটা ঢেলে প্রথমে ঝুড়ি ঝুড়ি করে নেবেন। এই দেখুন ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেওয়ার পর ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এই ডিমের পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরকম ভাবে আপনারা ডিমের পুরটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। এখন আমি আটার মিশ্রণটা থেকে এরকম করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। একটা লেচি হাতে নিয়ে তারপর মাঝখানে এরকম প্রেস করে বাটির মতো করে বানিয়ে নিচ্ছি, তাহলে পুরটা দিতে কিন্তু খুব সুবিধা হবে। এখন আমি 2 চামচ পুর দিয়ে দিলাম। মুখটা খুব ভালো করে সিল করে নিচ্ছি, তারপর গোল বলের মতো করে তৈরি করে নেব। এখন উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এরকম ভাবে প্রেস করে করে একটু কচুরির শেপ দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা বানানো হয়ে গেছে। একই ভাবে আমি আরেকটা পরোটাও তৈরি করে নিলাম। এখন একটা ডিম ভেঙে নিলাম একটা প্লেটের মধ্যে, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা একটা পরোটা এই ডিমের মিশ্রণটার মধ্যে এপিট ওপিট খুব ভালো করে কোট করে নেব। এই দেখুন ঠিক এরকম ভাবে ডিমের মিশ্রণটা ভালো করে কোট করে নিতে হবে। এখন আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছিলাম। আরেকটা পরোটা একইভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন পরোটাটার মধ্যে এরকম হালকা কালার চলে এসেছে তখন আপনারা উল্টিয়ে দেবেন। আর এই দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। এইভাবে আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে পরোটাগুলো ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠবে। একইভাবে আমি আরও 3টে পরোটা ভেজে নিচ্ছি। আমি এই পরোটাগুলো একটু ছোট ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে আর একটু বড় করেও কিন্তু বানাতে পারবেন। একটু সস থাকলে আর কিছুই লাগবে না। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।